পরের পার্টটা শুরু করছি। একটা আয়তাকার কাগজকে ভাঁজ করে সমান কয়েকটি ভাগে ভাগ করে নিয়ে তারপর রং করা হয়েছে। এই যে একটি আয়তাকার কাগজ ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬ মানে মোট ১৬টি ঘর করা হয়েছে। মোট ঘর কতটি? ১৬টি। তাহলে আয়তাকার কাগজে প্রতিটা ভাঁজের সংখ্যা লিখে দিয়েছি। ১, ২, ১৫, ১৬ এই ৪টে ঘরে আমরা লাল রং দিয়েছি। ৫, ৬, ৭, ৮, ১৪ এই ৫টা ঘরে আমরা দিয়েছি সবুজ রং। আর ৯, ১০, ১৩ এই ৩টে ঘরে আমরা দিয়েছি হলুদ রং। তাহলে লাল রং দিলাম কতগুলো ঘরে? লাল রং দিলাম ৪টে ঘরে। মোট ঘর সংখ্যা কত? ১৬টা। তাহলে যদি আমরা জানতে চাই, এবারে আমরা শিখবো যে অংশ কি করে বের করতে হয়। ৪ ১৬র মধ্যে কত অংশ দখল করে রয়েছে সেটা বার করার জন্য আমরা ৪ বাই মানে হচ্ছে ভাগ চিহ্ন, ৪ ভাগ ১৬, ৪ ভাগ ১৬ এতগুলো অংশ। তাহলে লাল রং আমরা দিলাম ৪ ভাগ ১৬, ৪ বাই ১৬। ভাগটা এখানে বলে না, এক্ষেত্রে বলা হয় ৪ বাই ১৬ অংশে আমরা লাল রং দিলাম। সবুজ দিলাম কতটা অংশে? সবুজ আমরা ৫টা ঘরে দিয়েছি। তাহলে সবুজ ওপরে হবে ৫, নিচে হচ্ছে মোট ঘর সংখ্যা কত? ১৬। সবুজ রং দিলাম ৫ বাই ১৬ অংশে। হলুদ রং দিয়েছি ৩টে ঘরে, তাহলে ৩ বাই ১৬। তাহলে হলুদ রং দিয়েছি ৩ বাই ১৬। তাহলে রং দিলাম না কত অংশে? ১১ এবং ১২ এই দুটো অংশে কোনো রং দিইনি, তাহলে রং দিলাম না হচ্ছে ২ বাই ১৬ অংশে। তাহলে মোট রং দিলাম কত? ৪ এর ১৬, ৫ এর ১৬, ৩ এর ১৬। ৪ এর ১৬, ৫ এর ১৬, ৩ এর ১৬। এবার যোগ করলাম, তিনটেতেই নিচে ১৬ আছে, তাহলে লসাগু হলো ১৬। ওপরে বসলো ৪, ৫, ৩। যেহেতু এক্ষেত্রে তিনটের লসাগুই হর, মানে ওপরেরটাকে আমরা বলি লব, নিচেরটাকে আমরা বলি হর, আর এই পুরোটাকে আমরা বলি ভগ্নাংশ। আচ্ছা, তিনটে ভগ্নাংশ যোগ করছি। যোগ করার ক্ষেত্রে তিনটেতেই আমাদের হর আছে সমান ১৬, তাই এক্ষেত্রে এটাকে বলে লসাগু। লসাগু ১৬ হচ্ছে। কিন্তু যদি সেটা আলাদা হয়, সেটা আলাদাভাবে বের করতে হবে, সেটা আমরা পরে শিখবো। তাহলে ওপরে ৫ আর ৪, ৯, ১০, ১১, ১২, ১২ বাই ১৬ অংশে আমরা রং দিয়ে ফেলেছি। তাহলে এত রং বেশি দিলাম, ১২ বাই ১৬। এত রঙের অংশ এত গ্রেটার দেন এত রঙের অংশ। তাহলে আমরা রং দিলাম না কত? ১৬র মধ্যে আমরা যদি ১২টা ঘরে রং দিই, তাহলে আমাদের ৪টে ঘর ফাঁকা রয়েছে, এই ৪টে ঘরে আমরা রং দিলাম না। তাহলে ১২ বাই ১৬ রঙের অংশ বড় ৪ বাই ১৬ রঙের অংশের থেকে। ঠিক আছে, এবারে এটা কাটাকুটি করা যাবে। কাটাকুটি করা মানে হচ্ছে ভাগ করা। ১২ এবং ১৬ দুটোকেই ৪ দিয়ে আমরা ভাগ করতে পারি, তাহলে ৪ দিয়ে কাটলাম ৩, ৪ দিয়ে কাটলাম ৪, তাহলে ৩ এর ৪। আচ্ছা, এরপর হচ্ছে ৪ এর ১৬। ৪ এর ১৬কে যদি আমরা কাটি, উপরে ৪ দিয়ে কাটলাম ৪ একে ৪, নিচে ৪ দিয়ে কাটলাম ৪, তাহলে ১ এর ৪। ৩ এর ৪ গ্রেটার দেন ১ এর ৪। আচ্ছা, এবারে আমরা লিখি গোটা একটা জিনিসকে আমরা ভাগ করে নিলাম। আজ বাবা বাজার থেকে তরমুজ কিনে এনেছেন। মা সমান ৪ টুকরো করলেন। আমাকে ২ টুকরো দিলেন, তাই আমি পেলাম ২ এর ৪ অংশ। তা টোটাল অংশ কটা ছিল? ৪টে। তার মধ্যে আমাকে দিয়েছে ২টো, তাহলে আমি কতগুলো পেলাম? আমি পেয়েছি ২টো। টোটাল সংখ্যা হচ্ছে ৪টে, তাহলে ২ বাই ৪। ২ বাই ৪কে যদি কাটাকুটি করি, তাহলে আমরা ২ বাই ৪ ২ দিয়ে ভাগ করি ১, ৪কে ভাগ করি ২ দিয়ে ২। মনে রাখতে হবে ভগ্নাংশকে যখন আমরা কাটাকুটি করব, লব এবং হর ওপর নিচে দুটোকেই একই সংখ্যা দিয়ে কাটাকুটি করব। যদি কাটাকুটি হয় তো করব, যদি না হয় ওইভাবেই রেখে দিতে হবে, সেটাকে আর ভাগ করা যাবে না। কিন্তু ওপর নিচ দুটোতেই একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে।
বাবাকে দিয়েছেন 1 টুকরো, তাহলে বাবা পেয়েছে 1, টোটাল টুকরো আছে 4টে, তাহলে 1-এর 4 অংশ বাবা পেয়েছো। তাই আমি বাবার থেকে বেশি পেয়েছি কারণ আমি 2টো পেয়েছিলাম। তাহলে আমি বাবার থেকে 2-এর 4 বিয়োগ 1-এর 4 অংশ বেশি পেয়েছি। দেখো দুটোতেই 4 আছে হরে, তাহলে লসাগু হলো 4, ওপরে হলো 2 বিয়োগ 1, 1-এর 4 অংশ বেশি পেয়েছি আমি। বাকি টুকরো মা নিলেন, তাহলে 2 টুকরো আমি নিয়েছি, বাবাকে দিয়েছে 1 টুকরো, পড়ে রয়েছে আর 1 টুকরো। টোটাল 4 টুকরো ছিল, 2 টুকরো আমি নিয়েছি, 1 টুকরো বাবাকে দিয়েছে, 1 টুকরো মা নিয়েছে। তাহলে মা কত নিলেন? 1/4 অংশ। তাহলে মায়ের থেকে আমি এত অংশ এবং এত অংশ বেশি পেলাম। তুমি বেশি পেয়েছো, মানে তো আমি পেয়েছি 2-এর 4 অংশ, মা পেয়েছে 1-এর 4 অংশ। তাহলে লসাগু 4, 2 বিয়োগ 1, 1-এর 4 অংশ আমি মার থেকে বেশি পেলাম। আমার তরমুজের অংশ মায়ের থেকে বেশি, তাই 2-এর 4 অংশ গ্রেটার দেন 1-এর 4 অংশ। ঠিক আছে? তারপরে আছে প্রয়োজন মতো গ্রেটার দেন অথবা লেস দেন সংখ্যা বসাতে হবে। দেখো প্রত্যেকটাতে আমাদের হরগুলো সমান আছে, সেই জন্য আমরা এত সহজে করতে পারছি। হর যদি সমান না থাকে সেক্ষেত্রে আমাদের কিন্তু বলা যাবে না কোন ভগ্নাংশ বড় কোন ভগ্নাংশ ছোট, মানে বলা যাবে সেক্ষেত্রে হরটাকে একই জায়গায় নিয়ে এসে তারপর লবের মধ্যে তুলনা করে বলতে হবে যে কোন ভগ্নাংশ বড় কোন ভগ্নাংশ ছোট। এক্ষেত্রে প্রত্যেকটা লব সমান আছে, সুতরাং আমাদের করতে সুবিধা হবে। 5-এর 12 লেস দেন 8-এর 12, ওপরে 5 আছে 8 আছে, তাহলে 5 অবশ্যই 8-এর থেকে ছোট। 7-এর 15 4-এর 15, তাহলে 7 সবসময় বড়, 7-এর দিকে খোলা মুখটা থাকবে, আমি যেটা বলেছি গ্রেটার দেন। 5-এর 24, এবার তোমরা তো বলতেই পারতে যে 7-এর 15 4-এর 15 দেখেছে ছোট, তাহলে আমরা এইটাকে তো এরকমও বসাতে পারি। তাহলে 4 যখন ছোট তাহলে 4-এর দিকে বন্ধ মুখ, 7-এর দিকে খোলা মুখ, এইভাবে করে বসাতে পারি, মানে 4টাকে ধরে আমরা করতে পারি। সেক্ষেত্রেও কিন্তু এই সাইনটাই আসবে, সেক্ষেত্রে উল্টো সাইন আসবে এরকম নয়, গ্রেটার দেন সাইনটাই আসবে। যেদিকে ধরেই করো সাইন একটাই আসছে। আচ্ছা 5-এর 24 1-এর 24, এটা হচ্ছে গ্রেটার দেন। 5 সবসময় 1-এর থেকে বড়, তাই এটা গ্রেটার দেন। 9-এর থেকে 11 বড়, এটা লেস দেন। আচ্ছা এটা বসিয়ে দেওয়া আছে। 8 বড়, তাহলে 8-এর থেকে যে কোনো ছোট সংখ্যা আমরা লিখতে পারি এখানে, 7 6 7 থেকে 1 অব্দি যে কোনো ছোট সংখ্যা আমরা লিখতে পারি। 20-র 53 থেকে বড় লিখতে হবে, তাহলে আমরা 25 লিখলাম। 20-র থেকে বড় যে কোনো সংখ্যা লিখতে পারি। আচ্ছা কিন্তু মাথায় রাখতে হবে এটা যেন 54 না হয়। 54 যদি হয়, নিচে হর যদি ছোট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এটাকে লেখা হয় 1 পূর্ণ 53 54, 53 একে 53 1, তাহলে 1 পূর্ণ 1-এর 53 এই ভগ্নাংশটা হয়েছে। মানে হরের থেকে ছোট কোনো সংখ্যা রাখতে হবে। এখানে 53 থেকে ছোট আমরা 52 রাখতে পারতাম, এখানে 52 রাখতে পারি। 20-র থেকে বড় মানে 21 থেকে 52 অব্দি যে কোনো সংখ্যা আমরা রাখতে পারি। আমি 25 রেখেছি, তোমরা অন্য কিছু রাখতে পারো, সেটা তোমাদের উপর নির্ভর করছে। এটা হচ্ছে 5-এর থেকে ছোট, তাহলে 4 রাখতে পারি, 3 রাখতে পারি, 2 রাখতে পারি, 1 রাখতে পারি, যে কোনো কিছু সংখ্যা রাখতে পারি। 9-এর থেকে 2 অবশ্যই ছোট হবে, 9টা বড় হবে, তো এই ক্ষেত্রে গ্রেটার দেন। আচ্ছা এরপরে একটা অন্য পার্ট আছে, তা সেটা আমরা পরের দিন শুরু করব।